আজকে আমি নিয়ে চলে এসেছি একদম একটা ভিন্ন স্বাদের রেসিপি। অনেক চেনা জিনিস কিন্তু একটু ভিন্ন রূপে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো আজকে আমি বানিয়ে নেব আলুর পরোটা। তো আলুর পরোটার ডিজাইনটা দেখতে অনেকটা চিকেন প্যাটিসের মতো দেখতে হয়েছে, কিন্তু খেতে হয়েছে অসাধারণ টেস্ট। দেখতে হয়েছে সেই লেভেলের, একদম লোভনীয় একদম। তো এখানে দেখো আমি বানিয়ে নিয়েছি মচমচে পরোটা, আলুর পরোটা। অনেক ইয়ামি টেস্টি হয়েছিল। চলো আর কথা না বাড়িয়ে ঝটপট করে রেসিপিতে যাওয়া যাক। তো চলে এলাম রেসিপিতে। এখানে দেখো আমি 250 পরিমাণে ময়দা নিয়েছি, যেটা সফট করে মেখে উপর দিয়ে একটু হালকা করে তেল দিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। আর এইখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি, যেটা সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। তো তারপরে দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ। তার মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে কালো জিরে। দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু আদা রসুনের পেস্ট অ্যাড করে দেব। তো এরপরে এবার আমি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দেবো। ওই আলুটা মাখতে যতটুকু লবণ প্রয়োজন ততটুকুই দিয়ে দিলাম। তো এরপর আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য একটু জিরের গুঁড়ো। তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো, গুঁড়োটা, কিন্তু আমি অ্যাড করলাম না। তো এই হচ্ছে সমস্ত বেসিক মশলা যেগুলো নর্মালি আমরা রান্নাতে লাগাই। তো এই মশলাগুলো দেওয়ার পর এখানে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর এবার একটা গ্লাসের পেছন দিয়ে ভালো করে আলুটাকে এই কড়াইয়ের মধ্যেই আমি ম্যাশ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আলুটার লুক কেমন এসেছে। তো এই হচ্ছে আলুটার ফাইনাল লুক। এবারে এই আলুটাকে একটু ভালো করে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে আমি সুন্দর করে মেখে নেব, একদম যেন ময়দার মতো সফট হয়ে যায় আলুটা। তো দেখো আলুটা সফট হয়ে গেছে, দেখে তো তোমরা বুঝতেই পারছো আলুটা কতটা সফট হয়ে গেছে, একদমই ঠান্ডা হয়ে গেছে আলুটা। এবার আমি তিনটে এখানে গোল গোল লাড্ডু রেডি করে নিচ্ছি, যেগুলো আমি আলুর পরোটার মধ্যে দেবো। তিনটেই একদম একই সাইজের হওয়া দরকার। তো আমি 3 পিস পরোটা বানিয়ে নেব। তো এইখানে দেখো আমি ময়দাটা একটু ভালো করে ছোট্ট একটা রুটির মতো করে বেলে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলুর পুরটা। দিয়ে সুন্দর করে আমরা যেমন মোমো খাই না, সেই মোমোর মতোই নর্মালি একটুখানি এইভাবে গোল করে নিতে হবে, যেন মুখটা না খুলে যায়, একটু ভালো করে চেপে চেপে নিতে হবে। এইবারে এখানে দেখো আমি কিভাবে বেলছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। যদি আমার এই ডিজাইনটা তোমাদের পছন্দ হয়ে থাকে আলু পরোটার, তাহলে তোমরা এইভাবেই বেলতে পারো, না হলে এভাবে গোল গোল করেও তোমরা বেলে সেকে খেতে পারো। তো আমি আজকে একটু নতুন লুক দেবো আলু পরোটা, সে কারণে আমি একটু নতুন চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এখানে দেখো আমি প্রথমে আলুটা ভিতরে দিয়ে বেশ লম্বা করে একটা রুটি তোমাদেরকে বেলে নিতে হবে। তো রুটিটা বেলার পর আমি দেখো একটা রোল বানিয়ে নিচ্ছি। এবার তোমরাও এরকম রুটিটা বেলার পর বেশি চাপ দিয়ে বেলা যাবে না, না হলে এই যে আমার মতো সামান্য একটু আলু রোল থেকে বার হয়ে যাবে। তো দেখো আমি প্রথমে একটা উল্টো করে ফেলেছিলাম, আবার সোজা করেছি, যেই দিকটা শেষের মুখ সেটা তোমরা ভিতরে দেবে। তো দেওয়ার পর দেখো একটা ছুরি নিয়ে আলতো হাতে এটাকে হাফ করে কেটে নেবে। এই পরোটাটাকে কেটে নেবে। কাটার পর দেখো জাস্ট লুক, একদম ফাটাফাটি একটা লুক এসেছে, দেখতে তো দারুণ লাগছে। তো একদম এবার এর উপরে আমি দেখো সামান্য পরিমাণে একটু ময়দা অ্যাড করে দিলাম, দিয়ে একদম আলতো হাতে তোমরা 2 থেকে 3 বার এটাকে একটু বেলে নেবে, জাস্ট একটু লম্বা করে নেবে। কারণ আলুটা তো পুরো ওপেন হয়ে আছে, সে কারণে এটা বেশি বেলাবেলি করা যাবে না। তো এই হয়ে গেছে রেডি আলুর পরোটা। বেশ এটা একটু মোটা মোটা থাকবে, মচমচে একটা ব্যাপার হবে, আর খেতে হবে দারুণ ফাটাফাটি। তো দেখো এখানে আমি একটা বানিয়ে নিয়েছি, একদম ঝটপট করে হয়ে যায়, বেশি সময় একদমই লাগে না, জাস্ট কাটতে আর বেলতে যে সময়টা লাগে। তো এইখানে দেখো আমি 3 পিস বানিয়েছি, তার মধ্যে দুটো রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বানানো এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঝটপট করে সেঁকে নেব। তো এখানে দেখো আমি এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তো এটা এক হাত দিয়ে উঠছে না যেহেতু, সে কারণে আমি আবার 2 হাত দিয়ে ভালো করে ধরে এখানে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো তেলটা দিয়ে এভাবে একটু তাওয়াটা আপ ডাউন করতে হবে, যেন তেলটা একটু পরোটার গায়ে ভালোভাবে লাগে। তো এখানে তোমরা চাইলে দুটো খুন্তি ইউজ করতে পারো, আমি একটা খুন্তিতে এটা থেকে উল্টাতে পারিনি, সে কারণে তোমরাও দুটো খুন্তি ইউজ করতে পারো। তো এখানে দেখো বেশ একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে যেই আমি উল্টিয়েছি, পুরো তেলটা ছিটিয়ে এসেছে আমার পুরো গায়ে। তো সেটা ব্যাপার না, রান্নাঘরে থাকলে তো এরকম একটু ছ্যাঁকা পোড়া হবেই। তো তারপরে দেখো আমার একটা পরোটা রেডি হয়ে গেছে, তারপর আমি সেকেন্ড পরোটাটা সেঁকতে বসিয়ে দিয়েছি। আর সোনা পাখি তো পেছন থেকে বলছে, মাম্মাম তুমি আজকে কী বানাচ্ছো, আমি তো পাগল হয়ে যাচ্ছি। তো দেখো অবশেষে কমপ্লিট হয়ে গেছে, আমি নিয়ে চলে এলাম এবার ঘরে। তো এই হচ্ছে আজকের আলু পরোটার ফাইনাল লুক। আর দেখতেই তো পাচ্ছ ভিতরে তোমরা একদম মানে কি বলবো, ভরপুর আলু, মশলা দেওয়া ভরপুর আলু। খেতে হয়েছিল দারুণ টেস্ট, মানে প্রতিটা কোনায় কোনায় পাবে এরকম ভরপুর আলু, পুরো পরোটাতে ভরপুর আলু। তো সস দিয়ে আজকে হচ্ছে খাওয়া।
অসাধারণ টেস্ট লেগেছে বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। ভিন্ন রূপের আলুর পরোটা আমি আজকে বানিয়ে ফেলেছি। তো আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুকে ফলো করো। আল্লাহ।